হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? অনেকদিন পর আবার ব্যাক করছি। সো আজকে আমরা কথা বলবো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে। অ্যান্ড তোমার ইম্পোস্টার সিনড্রোম ফিল করার কারণ নাই, কারণ এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে জি অ্যান্ড ন্যাচারাল নাম্বার। ইয়েস, আমরা যদি না জানি থাকি তাহলে একটু রিমেম্বার করাই দিই। সো জি হচ্ছে যে আমরা জানি, সো বোরিং স্টাফস মেবি ডট ডট ডট, এখানে কিছু ডট হবে, দেন লাইক -2 -1, then 0, then 1, dot 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 dot. And natural number is something like, unfortunately natural number is 0 9, so 1 2 3 dot dot dot. এখন well তোমার কোশ্চেন হতে পারে ওকে ফাইন, উই নো দিস। এখন কোশ্চেন হচ্ছে যেখান থেকে শিকার কি আছে, আমরা অলরেডি জানি। সুতরাং ক্লাস শুরু আগে আমি তোমাকে ফার্স্টে বলবো যে হচ্ছে কিছুক্ষণের জন্য আমরা ভুলে যাই যাচ্ছে আমরা ন্যাচারাল নাম্বার বা জি নিয়ে জানি। আমরা খুঁজবো যে আসলে আমরা কী জানি। ফার্স্ট ধরি যে আসলে লাইক আমাদের গ্রহ হচ্ছে একটা সুন্দর একটা এলিয়েন একটা আসছে, এরকম আনফর্চুনেটলি এরকম এলিয়েনটা আসছে। সো আমি সামহাও চাচ্ছি ওকে ম্যাথমেটিক্স বুঝাইতে, আমাদের ম্যাথ ওয়ার্ল্ডটাকে বুঝাইতে। তো সামহাও তোকে বোঝানো শুরু করতে হবে, তাই না? আমার ন্যাচারাল নাম্বার কি, জি জিনিসটাকে বোঝানো শুরু করতে হবে সামহাও, রাইট? সো আমি কীভাবে শুরু করতে যাব? সো ফার্স্ট অফ অল সামহাও ধরো আমি তো ওকে শিখাইলাম যে হচ্ছে কেমনে যে জি জিনিসটা কি অ্যান্ড জিনিসটা কি। সো আমরা এখন একটা কাজ করবো যে হচ্ছে জি এর উপর হচ্ছে গবেষণা করে বোঝানোর চেষ্টা করবো অ্যালিয়েনটাকে, যে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা জি বলতে কী বোঝাই। সো আমাদের এখানে আবার আমরা জি লিখতেছি। সো আমরা এটাকে বলতে পারি হচ্ছে লাইক মেবি প্রপার্টিস অফ জি, মেবি একটা ফ্যান্সি নেই whatever. সো আমি সবাইকে বলবো এই মুহূর্তে একটু ভিডিওটা পজ করতে অ্যান্ড ভাবতে যে হচ্ছে জি থেকে বা এই যে সাবসেট যেটা আমরা দেখতেছি, স্যার যে আমরা দেখতেছি এখানের মধ্যে, এখান থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী বুঝতে পারি, আই মিন লাইক কী প্রপার্টি অ্যাকচুয়ালি এখানে এক্সিস্ট করতেছে। সো ফার্স্ট অফ অল পজ দিস ভিডিও অ্যান্ড একটু চিন্তা ভাবনা করো ততক্ষণে। ইয়েস, আই থিঙ্ক তুমি পজ করছো ভিডিও অ্যান্ড আবার ব্যাক আসছো। সো ফার্স্ট অফ অল আমরা দেখি যে আমরা জি থেকে হচ্ছে কী পাই। Well, interestingly, এখানে একটা 0 আছে. That sounds so interesting. So yeah, there exist maybe 0 exists in here, and so what is the properties of zero? যে জিরোটাকে কেনা হচ্ছে আমাদের একটা সুন্দর করে কিছু বলা লাগতেছে। আমরা এখানে সেকেন্ড লিখতে পারি যে হচ্ছে যে interestingly 1 plus 0 equals to 1. That's interesting. অ্যান্ড আমরা এখানে আরও বলতে পারি যে হচ্ছে যে এ একটা ধরো একটা নাম্বার এ যেটা জিতে এক্সিস্ট করতেছে, সেটার জন্য হচ্ছে যে এ প্লাস 0 অ্যাকচুয়ালি গোস টু এ। ইয়েস, ইটস অবভিয়াস, বাট লাইক জাস্ট আমরা শেখানোর চেষ্টা করি আমাদের অ্যালিয়েনটাকে, রাইট? সো থার্ড নাম্বারে হচ্ছে যে আমরা বলতে পারি ওকে সো 0 into 1 is not equals to 1, it's equals to 0. অ্যান্ড আমরা এটা বলতে পারি যে হচ্ছে যে কোনো এ জি এক্সিস্ট করে, সেটার জন্য হচ্ছে যে 0 into a actually goes to 0. এটা হচ্ছে আমরা আমাদের অবজারভেশন। এখানে আই থিঙ্ক লাইক অবজারভেশন লেখা উচিত আমার, প্রপার্টিস অফ জি না লিখে, আই ডোন্ট নো। যাই হোক, এটা আমরা দেখতেছি। থার্ডে আমরা দেখতেছি, এটা 4 নাম্বার হবে আই থিঙ্ক। ইয়েস, 4 নাম্বার দেখতেছি যে হচ্ছে যে এখানে যদি 1 থাকে তাহলে এখানে একটা -1 থাকতেছে, এখানে যদি -2 থাকে এখানে একটা 2 থাকতেছে। দ্যাটস মিন সামথিং ইন্টারেস্টিং, কজ এইটা এবং এটা যোগ করে আমরা 0 পাইতেছি, আবার এইটা এবং এইটা যোগ করে আমরা 0 পাইতেছি আগে। ইজন্ট ইট ইন্টারেস্টিং যে কোনো নাম্বার এক্সিস্ট করে মেবি জিতে, ওটার জন্য আমি অলওয়েজ আরেকটা নাম্বার পাবো, ধরি সেই নাম্বারটা বি, যেটার জন্য এ প্লাস বি অ্যাকচুয়ালি ইকুয়ালস টু হবে 0. Isn't it interesting? That's really interesting. আচ্ছা, আমরা আর একটু সামনে আগাই, দেখি আরও কি কি পাওয়া যায়। এখানে আরেকটা জিনিস দেখতে পারি যে ধরো 1 into 2 into 3, so
মেবি দুইটাকে আলাদা গুণ করছি দেন which actually again same to 1 into 2 into 3 and শুধুমাত্র জাস্ট 1 to 3 জন্য না যে কোনো নাম্বার in z জন্য ইনিশিয়ালি খাটতেছে that's also interesting yeah আরেকটাও আমরা বলতে পারি আই থিঙ্ক এটা আমরা অ্যাডিশনের ক্ষেত্রেও বলতে পারি যে হচ্ছে যে লাইক 1 plus 2 then plus 3 actually equals to 1 plus 2 plus 3 well it's again interesting আমরা তার মানে হচ্ছে যে বেশ কিছু প্রপার্টিস আই মিন লাইক আই উড সে অবজারভেশন দেখছি এখন তুমি আমাকে বলতে পারো যে ওকে ভাই এসব তো অবভিয়াস লাগতেছে এখানে অ্যাকচুয়ালি শিখার কি জিনিসটা আছে ওয়েল আমরা আই থিঙ্ক লাইক শিখার টিকা বাদ দিয়ে আমরা সামহাও আমাদের এই অ্যালিয়েনটাকে হচ্ছে ম্যানেজ করতে পারছি যে ভাই শিখো আমরা কি বলতে যাচ্ছি রাইট এখন আমরা তোকে জি বোঝানোর চেষ্টা করলাম বাট ন্যাচারাল নাম্বার জিনিসটা বুঝাবো কেমন ওয়েল আমি বলতে পারি যে আমরা এখানে আমার প্রপার্টিস দেখাতে পারি যে ন্যাচারাল নাম্বারে কী কী প্রপার্টিস আছে মেবি ন্যাচারাল নাম্বার এখানে আমরা লিখি যদি এখানে natural number which is actually equals to 1 2 3 dot 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 yep so well there is something interesting in 0 9 and I think that's quite sad we are so sad it is 0 9 kono well the 1 2 3 ase at least and 1 plus 2 plus 3 equals to again 1 plus 2 plus 3 and I think the same goes for multiplication I think and there exists another property for natural number সেটা হচ্ছে যে আমরা গতবার এখানে পাইছিলাম যে হচ্ছে যে এই যে আমাদের এখানে হয়ে গেছে ওটা ওইটাকে লেখা হয় নাই ও ইয়েস যে এখানে যে 4 দেখছি যে হচ্ছে এর জন্য এক্সিস্ট করলে আর একটা নাম্বার এক্সিস্ট করবে যার জন্য হচ্ছে যে আমরা 0 পাবো এখন 0ই এক্সিস্ট করে না এখানের মধ্যে দ্যাটস ইন্টারেস্টিং সেক্ষেত্রে হচ্ছে যে কী করা যায় ওয়েল 0 এক্সিস্ট করে না দ্যাটস মিন হচ্ছে যে ইভেন এখানে এমন কোনো নাম্বারও নাই যেটার জন্য হচ্ছে যে আমরা a প্লাস বি ইকুয়ালস টু 0 লিখতে পারবো বিকজ লাইক 0 ইভেন এক্সিস্ট করে না এখানের মধ্যে বাট 1 এক্সিস্ট করে সো আমরা লিখতে পারি যে হচ্ছে যে we know that 2 into 1 equals to 2 সুতরাং লিখতে পারি যে হচ্ছে যে a into 1 which equals to a and I think that's interesting and আমরা এভাবে বুঝতে পারি হচ্ছে দেখো ভাই এলিয়েন ভাই আমি বুঝতে পারছি তুমি অনেক কষ্ট করে আসছো এই পৃথিবীতে and now learn this 0 হচ্ছে ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে না দ্যাটস দ্যাট এখন আমরা এখানে ব্যাক করি এখানে আমাদের কিছু প্রপার্টি হচ্ছে সিমিলার আছে কিছু প্রপার্টি আবার সিমিলার নাই যেমন আছে আমরা এখানে দেখছি যে কিছুটা কনস্ট্যান্ট আছে মেবি যার জন্য হচ্ছে আমি ধরো এই যে 1 প্লাস 0 ইকুয়ালস টু আবার ওই নাম্বারটাই ব্যাক পাচ্ছি মানে যেটার সাথে অ্যাড করবো আমি ওই নাম্বারটাই ব্যাক পাচ্ছি আবার যেটার সাথে গুণ করব আমি ওই নাম্বারটাই আইডেন্টিটি হিসেবে ব্যাক পাচ্ছি এখানে আবার যে এই প্রপার্টিটা দেখতে পারি আমরা অ্যান্ড এখানে একটা প্রপার্টি দেখতে পাচ্ছি যে হচ্ছে যে 1 এই যে a প্লাস বি ইকুয়ালস টু 0 মানে অলওয়েজ একটা প্রপার্টি 8 নাম্বার থাকতেছে একটা নাম্বারের জন্য যার জন্য আমরা হচ্ছে যে 0 ব্যাক পাবো আমাদের সেই ইন্টারেস্টিং কনস্ট্যান্ট ভ্যালুটা এখানে আবার কিছু দেখতেছি যে হচ্ছে যে ওয়েল অ্যাসোসিয়েটিভে কিছুটা জিনিস কাজ করতেছে সো এটা আমরা অনেক কিছু ক্ষেত্রে দেখবো জি ক্ষেত্রে দেখবো তারপর ধর আমরা জিএম লিখছি জিএম সেটা পরিচয় করে দেওয়া উচিত দিস ইজ জিএম হচ্ছে মেনলি 0 1 2 3 dot 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 m minus 1 and yes I think তোমরা বুঝতে পারছো এটা অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে নাথিং জাস্ট হচ্ছে একটা নাম্বারকে যখন হচ্ছে ভাগ শেষ মানে কোনো একটা ভাগ মানে m দিয়ে ভাগ করি
সেক্ষেত্রে আমার যেই হচ্ছে যে নাম্বারগুলো ব্যাক পাওয়ার ভাগশেষ হিসেবে ওটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ZME সেটের ভিতরে আছে। অ্যান্ড এখানে আই থিঙ্ক খুব ইন্টারেস্টিং কিছু বিষয় আছে যে হচ্ছে এখানেও জিরো এক্সিস্ট করতেছে, জিরো এক্সিস্ট ইন হিয়ার। অ্যান্ড এখানেও কিছু নাম্বার আছে, যদি এটা ফাইনাইট, আমাদের জি ছিল ইনফাইনাইট বাট এটা হচ্ছে ফাইনাইট, দ্যাটস ইন্টারেস্টিং। অ্যান্ড এখানে আরও কিছু আছে, যেমন ধরো যোগ করলে হচ্ছে যে একটা আমার ব্যাক পাচ্ছ সেই সেটের ভিতরেই, যেমন হচ্ছে যে 1 + 2 = 3, 1 + 2 = 3, where 3 is also like হচ্ছে জিএম এর মধ্যে এক্সিস্ট করতেছে। It's interesting, isn't it? And also there is also something like আমি চাইলে যোগ করতে পারবো 0 + 1, অ্যাকচুয়ালি আমাদের কাছে 1 গিফট দিচ্ছে আবার ব্যাক দিচ্ছে। সো জিএম এর সাথে হচ্ছে যে জির কিছু রিলেশন আছে, রাইট? জির সাথে ওটা হচ্ছে যে খুব সুন্দর কিছু রিলেশন আছে, বাট আই এম নট শিওর ঠিক কতটুকু ভালো রিলেশন এটা। বাট আমি চিন্তা করে দেখতে পারি যে এখানে হয়তো আবার জিএম আছে, দেন কিছু আছে আবার ইউএম, কিছু আছে আরও অনেক কোয়েশন সামথিং। সো এখানে হচ্ছে আমি ভিন্ন সেট বানাতে পারি হচ্ছে যে বিভিন্ন লাইক প্রপার্টিস ইউজ করে। সামহাও কি কোনোভাবে হচ্ছে যে সবগুলো প্রপার্টি নিয়ে হচ্ছে যে এভাবে ইন্ডিভিজুয়াল প্রপার্টি নিয়ে কাজ করা আমাদের এলিয়েনটার জন্য অনেক কষ্ট, আমাদের নিজের জন্য অনেক কষ্ট। এই যে আমি ধরো এই যে জি নিয়ে কাজ করতেছি, এখন জি নিয়ে কাজ করতে বলছে আচ্ছা এটা আছে, দেন ধরো বলতেছে এটা আছে, এটা আছে, এটা আছে, এভাবে কাজ করতেছে। আবার ধরো ন্যাচারাল নাম্বার ক্ষেত্রে আমরা আসছি, আবার বলছি আচ্ছা ওয়েল এখানে কিছু জিনিসপত্র আছে। অ্যান্ড ধরো জিএম এর ক্ষেত্রে আসছে, আবার আমরা বলছি যে ওকে ফাইন এখানেও কিছু জিনিসপত্র আছে, জিরো এক্সিস্ট করতেছে এখানে, এটার সাথে আই থিঙ্ক জির সাথে কোনটা রিলেশন থাকতে পারে। তারপর এখানেও আই থিঙ্ক সিমিলার কাইন্ড অফ জিনিসপত্র দেখা যাচ্ছে জি এর মতো। সো এত কষ্ট করে জি পড়বো না ভাই, আমি নর্মাল কিছু চাচ্ছি। সো আমরা একটা কাজ করি, আমরা এই জন্য বলি যে হচ্ছে এটা সামথিং গ্রুপ, GROUP, আর বলতেছি গ্রুপ, আমরা গ্রুপ বানাতে চাচ্ছি, কারণ গ্রুপ থাকলে হচ্ছে আমার যখন কোনো কিছু গ্রুপ থাকে আমরা ভাবি যে ওকে ওয়েল দ্যাট এক্সিস্ট আ ফ্রেন্ডশিপ। সো আমরা দেখতে পাচ্ছি যে জির সাথে কিছু ফ্রেন্ডশিপ এক্সিস্ট করতেছে, সুতরাং আমরা বলি যে এটাকে গ্রুপ বলি সেটার আমরা। সো গ্রুপ এখন ওয়েল এখানে গ্রুপের প্রপার্টিসগুলো অ্যাকচুয়ালি কী কী হতে পারে, যেমন আমরা দেখতেছি এখানের মধ্যে যে আমি জির ক্ষেত্রে গেছি, যে দেখতেছি যে হচ্ছে যে জিরো এক্সিস্ট করতেছে, আমরা এটাকে বলতে পারি আইডেন্টিটি। ইয়েস। অ্যান্ড আমরা আবার আইডেন্টিটির প্রপার্টিস দেখতেছি যে হচ্ছে যে কোনো একটা মাল্টিপ্লিকেশন অ্যাডিশনের ক্ষেত্রে যদি হচ্ছে যে আমি কোনটা নাম্বারকে হচ্ছে যোগ করি, যে a + 0, এই যে প্রপার্টিসটা, তাহলে হচ্ছে যে এটা আমাদেরকে আইডেন্টিটি দ্বারা যোগ করলে হচ্ছে যে আমাদের ওই নাম্বারটা আবার ব্যাক দিচ্ছে, আবার গুণ করলে সেক্ষেত্রে হচ্ছে আমরা আইডেন্টিটিকে হচ্ছে ব্যাক পাচ্ছি। তারপর আবার কিছু হয়তো বা নাম্বার এক্সিস্ট করতে পারে যাদের জন্য হচ্ছে যে যোগ করলে আমরা আইডেন্টিটিটা ব্যাক পাবো। সো সবগুলোকে মিলে হচ্ছে আমরা কিছু প্রপার্টিস দেওয়ার করার চেষ্টা করি। সো ফার্স্ট প্রপার্টিস হচ্ছে যে ক্লোজার, CLOSURE, ক্লোজার, অনেক ফ্যান্সি নেম বাট অ্যাকচুয়ালি নট দ্যাট মাচ ফ্যান্সি। জিনিসটা হচ্ছে যে এটা বোঝাই যাচ্ছে যে আমি কোনটা অপারেশন কাজ করতেছি, ধরো হতে পারে সেটা অ্যাডিশন, হতে পারে সেটা মাল্টিপ্লিকেশন, এনিথিং, রাইট? আমরা একটু নিচে চলে যাই, এক্স্যাক্টলি এখান থেকে শুরু করি। ক্লোজার, SURE, ইয়েস। সো ধরো যে আমি কোনটা অপারেশন কাজ করতেছি, সেটা হতে পারে মাল্টিপ্লিকেশন, হতে পারে অ্যাডিশন, বা হতে পারে এনিথিং, রাইট? সেই ক্লোজারের আন্ডারে হচ্ছে যে আমি অলওয়েজ হচ্ছে যে আরেকটা নাম্বার ব্যাক পাবো। সো হোয়াট ডাজ ইট মিন যে আমি আরেকটা নাম্বার ব্যাক পা অ্যাকচুয়ালি মিনস কি এখানে? সো আমি যদি বলি হচ্ছে যে ন্যাচারাল নাম্বার হচ্ছে ক্লোজড আন্ডার অ্যাডিশন। সো এটা অ্যাকচুয়ালি মানে কি? সো এটা মানে হচ্ছে যদি হচ্ছে আমি ধরো 1 + 2 যোগ করি,
তাহলে আমি হচ্ছে 3 বাই পাবো, যে 3টা হচ্ছে অলসো ন্যাচারাল নাম্বারে এক্সিস্ট করতেছে। সো এখানে আমি যদি যে কোনো দুটো হচ্ছে এলিমেন্ট নিই ন্যাচারাল নাম্বারের সেট থেকে, ধরি এ এবং বি, এবং আমি যদি অ্যাড করি এ প্লাস বি, তাহলে হচ্ছে আমরা কিন্তু 8 নাম্বার পাবো। মেবি ওটা ধরো সি বা এনিথিং, বাট সেটা হচ্ছে যে ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে। অ্যান্ড আমরা এইটাই বুঝতে চাচ্ছি ক্লোজারের মাধ্যমে, মানে হচ্ছে লাইক যে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন বলার দরকারটা কি, কারণ অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে অ্যাডিশন মাল্টিপ্লিকেশনের আন্ডারে ক্লোজড না, অন্য কিছু আন্ডারে ক্লোজড, বা লাইক মেবি ধরো আমাদের এলিয়েনদের সেই যুগে হয়তো বা এরকম কিছু একটা আছে, ধরো এরকম কোনো একটা জিনিস আছে ধরো, বা এরকম একটা জিনিস আছে যেটা হচ্ছে সেম জিনিসটা বোঝাচ্ছে যে ক্লোজড আন্ডার এটা, বাট দিস নট সামথিং লাইক মাল্টিপ্লিকেশন অর অ্যাডিশন। সো আমরা বলতেছি যে হচ্ছে যে সে আমরা বলতে পারি এটাকে কিছু বাইনারি অপারেশন বলতে পারি, বাইনারি অপারেশন, ইয়েস অপারেশন, ইয়েস। অ্যান্ড যেগুলো বোঝাচ্ছে যে হচ্ছে যে বাইনারি অপশন দিয়ে বোঝাচ্ছি যে হচ্ছে আমরা এই টাইপসের প্রপার্টিস কাজ করবে, যে ওই অপারেশনটা যদি আমি কোনটা সেটের মধ্যে ইনক্লুড করি সেক্ষেত্রে আমি 8 নাম্বার পাবো ওই সেট থেকে। সো বাইনারি অপারেশন দিয়ে আমরা সেই জিনিসটা এটা বোঝাচ্ছি, অ্যান্ড ক্লোজড আন্ডার অ্যাডিশন দিয়ে হচ্ছে আমরা জিনিসটা বোঝাচ্ছি। সো ক্লোজার নট এভরি টাইম মিনস হচ্ছে যে প্লাস এবং গুণফল, মেবি আমাদের ক্ষেত্রে প্লাস এবং গুণফল, মেবি আমাদের এলিয়েনদের ক্ষেত্রে লাভ and something like this maybe. That's interesting. So yeah, so আমরা ঠিক বলতে পারি যে closed under something binary operation, right? Wait, we'll লিখি closed under binary operation, BO। এখন ক্লোজার তো বুঝলাম, আমরা একটা প্রপার্টিস দেখছি এখানে মধ্যে, সেটা কি, সেটা হচ্ছে যে অ্যাসোসিয়েটিভিটি। সো অ্যাসোসিয়েটিভ জিনিসটা কি, জি ক্ষেত্রে যাই আমরা আবার, এই যে জিনিসটা এটা হচ্ছে আমরা বলছি অ্যাসোসিয়েটিভিটি। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে ভাই খুবই সিম্পল, দুইটা ব্র্যাকেট অ্যাড করছি, ব্র্যাকেটটা শিফট করছি, বাট হচ্ছে জিনিসটা সেম থাকতেছে। যেমন 1+2 ক্ষেত্রে শুরুতে ব্র্যাকেট দিয়েছিলাম, দেন হচ্ছে অ্যাড করছি 3 যে ভ্যালুটা দিবে, আবার 1 প্লাস ব্র্যাকেট 2+3 করছি, আবার হচ্ছে একটা ভ্যালু দিচ্ছে। সো জিনিসটা হচ্ছে মিনিং হচ্ছে যে আমি এই যে ব্র্যাকেট শিফটিং যে করতেছি, ওটা যদি হচ্ছে যে আমি আমাদের এই যে যেখানে আমি কোনোটা ক্লোজড আন্ডার সাম বাইনারি অপারেশন সেটা যদি আমি করে থাকি, তাহলে হচ্ছে যে জিনিসটা কোনো চেঞ্জ হয় না। এটা হচ্ছে যে আমরা বলতে পারি অ্যাসোসিয়েটিভিটি, whatever, yeah, maybe something like this, right? সো সহজ বাংলা কথা হচ্ছে জিনিসটা হচ্ছে এই জিনিসটা বোঝাচ্ছে যে আচ্ছা আমি শিফট করব, বাট সেখানে হচ্ছে রে আমার একটা বাইনারি অপারেশন আন্ডার করবো, অ্যান্ড সেক্ষেত্রে ভ্যালু কোনো চেঞ্জ হবে না। যেমন আমরা কিন্তু এখানে জির ক্ষেত্রে আমরা সাবট্রাকশন ইউজ করতে পারছি না, কারণ সাবট্রাকশনে আমরা হচ্ছে যে অ্যাসোসিয়েটিভ ইউজ করতে পারবো না, কারণ সাবট্রাকশন নট এভরি টাইম হচ্ছে যে আমি যদি অ্যাসোসিয়েটিভ ইউজ করি বা ব্র্যাকেট যদি চেঞ্জ করে সেক্ষেত্রে হচ্ছে আমাকে সেম ভ্যালু দেয় না, রাইট? সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি অ্যাসোসিয়েটিভ ফর্মুলা হচ্ছে যে জি আন্ডার সাবট্রাকশনে ইউজ করতে পারবো না, বাট আমি ইউজ করতে পারবো জি আন্ডার অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, রাইট? সো আমরা বলতে পারি যে হচ্ছে ওয়েল অ্যাসোসিয়েটিভিটি, সো জি আন্ডার মেবি মাল্টিপ্লিকেশন অ্যান্ড জি আন্ডার অ্যাডিশন হচ্ছে যে লাইক জি আন্ডার মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশনের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই অ্যাসোসিয়েটিভিটি জিনিসটা আছে, সিয়েটিভ, রাইট? ওকে, 3 নাম্বার আসি। আচ্ছা বুঝলাম ভাই, ক্লোজার আছে, অ্যাসোসিয়েটিভ আছে, খুবই নর্মাল জিনিসপাতি। এখন কিছু একটা ইন্টারেস্টিং ছিল জিনিস এখানের মধ্যে, রাইট? কিছুটা মিস যাচ্ছে আমাদের এখানে। সেই জিনিসটা কি, এই যে এই সুন্দর জিরো জিনিসটা, রাইট? এই জিনিসটা আমাদের ফার্স্ট ইয়ারে আইএ আসছে, দেন আইএও আসছে, থার্ডেও আসছে, দেন ফোর্থেও আসছে। তুমি কি বুঝতে পারছো যে এটা ঠিক করা ইম্পর্টেন্ট একটা জিনিস? তারপর বলছে যে এমন কিছুটা থাকবে যেটাতে যদি হচ্ছে যে আমরা যদি হচ্ছে যোগ করি বা যেই অপারেশন আন্ডারে আসি সেখানে যদি কাজ করি তাহলে হচ্ছে যে ওই নাম্বারটা ব্যাক দিবে। যেমন আমরা বলতে পারি যে হচ্ছে লাইক 1+0 = 1,
রাইট, আমরা 1 ব্যাক পাচ্ছি এখানে আমাদের 0 দিয়ে, এবং আমরা এখানে যেটা করছি হচ্ছে যে অ্যাডিশন করতেছি, তো আমরা এটা বলতে হবে অ্যাডিটিভ। সো আমরা এখানে 0কে হচ্ছে যে আইডেন্টিটি বলতে পারি, identity for addition, cos 1 plus 0 equals to 1. এখন আমাদের যে অ্যালিয়েন আছে, অ্যালিয়েন বললো ভাই আমার দেশের মধ্যে এত কাহিনী নেই, আমার দেশে আমি 0 বলে কোনো জিনিসটা এক্সিস্ট করে না, আমরা এটাকে বলি হচ্ছে যে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে সিম্পল খুব হিসাব। আমাদের হচ্ছে যে আমরা বলি হচ্ছে যে ধরো একটা এ দেন লাভ দেন ইকুয়ালস টু হচ্ছে যে ব্যাক অ্যাগেন এ। এখন তোমার মতো ভাই এটা কি বিদ ঘুরে জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা একটা সেম। এ হচ্ছে আমরা যদি 1 ধরি, এই যে আমরা বলছিলাম যে ডিফারেন্ট টাইপস অফ অপারেশন এখানে হচ্ছে আমাদের এলিন ভাইয়ের ক্ষেত্রে লাভ, বাট আমাদের ক্ষেত্রে অ্যাডিশন, এবং যেটা বলছে আইডেন্টিটি, সেটা আমাদের ক্ষেত্রে 0, অ্যান্ড আমরা আবার ব্যাক পাচ্ছি সেম নাম্বারটাই, যেটা হচ্ছে মানে এ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 1। সো ডাজন্ট ইট লাইক সিমিলার জিনিস যে হচ্ছে যে বলতে পারি না এটাকে যে আইডেন্টিটি এক্সিস্ট, আইডেন্টিটি এক্সিস্ট আমরা বলতে পারি না এই জিনিসটা। আই থিঙ্ক আমরা বলতে পারি জিনিসটা, অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি মেইন থিং। নট এভরি টাইম হচ্ছে যে লাইক আইডেন্টিটি 0 হওয়া লাগবে, কারণ তুমি যখন গুণফল ক্ষেত্রে গুণফল নিয়ে যখন কাজ করো তখন হচ্ছে যে তুমি ধরো 1 ইন্টু ধরো even like wait not 1 like a into 1 which equals to back by again a. So এখানে হচ্ছে যে আইডেন্টিটি হচ্ছে যে 1 and a হচ্ছে যে again একটা নাম্বার, and এটা হচ্ছে যে বাইনারি অপারেশন, and আমরা again হচ্ছে যে ব্যাক পাচ্ছি। সো আমরা বলতে পারি যে হচ্ছে যে আইডেন্টিটি হচ্ছে যে জিনিসটা এরকম যে হচ্ছে যে নিজস্ব পরিচিতি, আমি কিছুটা করবো বাট আই এম কনসিডার সামথিং লাইক দিস, রাইট? তুমি যেটা করছো আইডেন্টিটি দিয়ে, আমরা হচ্ছে যে অলওয়েজ হচ্ছে যে আর একটা ওই যে নাম্বার যেটা সে কাজ করতেছি ওইটা হচ্ছে ব্যাক পাচ্ছি, এটা হচ্ছে আইডেন্টিটি একটা প্রপার্টিস। সো আমরা এটা বলতে পারি যে হচ্ছে যে ওয়েল ওকে ফাইন, আমরা আইডেন্টিটিকে বলতে পারি, কারণ আমাদের এলিয়েন ভাইয়ের মন চাইছে যে আমরা বলবো, 0টা তো ওর থেকে সুন্দর লাগে নাই, সো হচ্ছে যে আমরা বলবো আইডেন্টিটিকে। অ্যান্ড অলসো দেয়ার এক্সিস্ট সামথিং লাইক ইনভার্স জিনিসটা কি? ইনভার্স জিনিসটা ওই যে শুরুতে বলছিলাম না যে হচ্ছে যে একটা প্রপার্টিস কাজ করে, যে হচ্ছে যে লাইক a প্লাস b ইকুয়ালস টু 0, অ্যান্ড জি এর ক্ষেত্রে যে a থাকলে দেয়ার এক্সিস্ট অলসো অ্যানাদার b, যার জন্য হচ্ছে যে যোগফল 0 হবে। শুরুতে যখন বলছিলাম জিনিসটা কাইন্ড অফ ওরকমই, অ্যান্ড এটাই হচ্ছে আমরা বলতে চাচ্ছি ইনভার্স মাধ্যমে। এখন তুই বলতে পারো যে অ্যাডিটিভ ইনভার্স কিংবা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলতে পারো। তো অ্যাডিটিভ ইনভার্স বলছে যে, বা আমরা ইনভার্স আরেকটু যদি হচ্ছে সুন্দর করে বলতে চাই, সেটা হচ্ছে ধরো 2টা নাম্বার আছে, বা 2টা নাম্বার না, লাইক 2টা ধরো এনিথিং, লাইক 2টা ধরো রুটি আছে, একটা রুটি আছে, আমরা এটাকে ধরো একটা অপারেশনের ভিতরে চালাচ্ছি, অপারেশন ধরে আমাদের লাভ, অ্যান্ড আমরা এখন হচ্ছে যে ব্যাক পাইতেছি আমাদের সে বা আইডেন্টিটি যেটাকে আমরা বলতেছিলাম। তো সেক্ষেত্রে এটাকে রুটি প্রাইম দিয়ে সো এখানে 0 এর রুটি এর ইনভার্স হচ্ছে রুটি প্রাইম, অ্যান্ড রুটি প্রাইমের ইনভার্স হচ্ছে যে রুটি, রাইট? আই মিন দ্যাটস ফানি, বাট লাইক এটা ছিল ইনভার্সের মেন কাহিনী। অ্যান্ড পরবর্তীতে আমরা দেখবো যে আমরা কীভাবে ইনভার্স আইডেন্টিটি সব স্টাফ নিয়ে হচ্ছে কীভাবে কাজ করা যায়। সো টিল দেন হ্যাপি প্রবলেম সলভিং মেবি।